আসসালামু আলাইকুম বিএস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিএস, আজকে কথা বলবো হচ্ছে আপনার ওমানের ভিসার আপডেট দিব। আর আমাকে অনেকজনই অনেক রকমের কমেন্ট করেছেন, সে সবগুলো কমেন্টের আজকে অ্যান্সার দেওয়ার কথা বলবো। তো বেশ, সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আপনার ওমানের ভিসার সকল আপডেট এই চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বিএস, এখন মূল বিষয়ে চলে যাই। এখন প্রথমে বলি, আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আমরা বিগত 2 বছর হয়ে গেছে এখনও পর্যন্ত ওমানে আসতে পারিনি। ওমানে 2 বছর ধরে ওমানে আসার জন্য অপেক্ষা করতেছি। আবার অনেকে বলছেন যে ভাই আমরা পাসপোর্ট জমা দিছি ওমানের ভিসার জন্য, আজকে 1 বছর হয়েছে এখন পর্যন্ত আমরা ওমানে আসতে পারিনি। তো আমি ভাই আপনাদেরকে কিছু কথা বলি। দেখেন, আমি ফার্স্টে কি বলছি ভাই, আপনারা দয়া করে কেউ কখনো পাসপোর্ট জমা দিবেন না। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আগে অন্য কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে পাসপোর্ট জমা দিচ্ছেন এজেন্টের কাছে। এখন দেখেন এজেন্ট আপনাকে নিতে পারে নাই কেন? কারণ তারা বলছে ভিসা খুলে দিবে, কিন্তু ভিসা খুলে নাই। তাদের কথা শুনে আপনি পাসপোর্ট জমা দিচ্ছেন কিন্তু যাইতে পারেন নাই। এই কারণে সবসময় বলি ভাই, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের উপকারে আসবো। কেন? আমি আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন, ভুল কোনো কথা বলবো না, যা সত্য তাই বলবো। কারণ এখন বর্তমানে ওমানের ভিসা বন্ধ আছে। আমি বলছি ভাই সামনের মাসে কিন্তু ওমানের ভিসা খুলে দিবে। আপনারা বলছেন যে ভাই পাসপোর্ট কি জমা দিব? আমি বলছি না ভাই, পাসপোর্ট জমা দেন না। যখন একদম সরকারিভাবে অ্যাভেলেবলভাবে খুলবে, খোলার একটা ডেট আছে, হ্যাঁ একটা ডেট দিবে ওনারা। তো ডেটটা দেওয়ার পরে ঠিক আছে আমি আপনাদেরকে বলবো, তখন হচ্ছে পাসপোর্ট জমা দিবেন, যাতে আপনাদের এই 2 বছর 1 বছর গোড়া না লাগে। বুঝলেন এই কথা? পাসপোর্ট জমা দেওয়ার পরে যেন সাথে সাথে আপনারা ওমানে আসতে পারেন, এই কারণে আমি আপনাদেরকে বলছি। তো সবসময় আমার কথাগুলো মেনে চলবেন, দেখবেন আল্লাহর রহমতে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা ঠিক টাইমে ওমানে আসতে পারবেন, আর ঠিক ওয়েতে আপনারা আসতে পারবেন। কোনো এজেন্সির কাছে এখন বর্তমানে পাসপোর্ট জমা দিবেন না, কোনো এজেন্সির সাথে দরকার কথা বলে রাখেন, কিন্তু পাসপোর্ট অন্য কোনো লেনদেন কোনো কিছু করবেন না। ওমানের ভিসা যখন খুলবে তখন সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিব। আর ভাই আপনাদের 2 বছর ধরে আপনারা ওমানে আসার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু আসতে পারতেছেন না, আপনাদের জন্য অনেক দুঃখজনক বিষয়। আপনার জন্য শুভকামনা রইল, আল্লাহর রহমতে আপনাদের কষ্ট থাকবে না। আশা করি ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে দিন। আর এখন মূল বিষয়ে চলে যাই। এখন বর্তমানে ওমানের পরিস্থিতি কী, আর ওমানের ভিসা কি সত্যি কি খুলবে কি না। এখন তো ভাই আমি যতটুকু নিউজ আপডেট পাইছি, যতটুকু তথ্য পাইছি ততটুকু আপনাদের শেয়ার করব। এখন বর্তমানে কিন্তু ওমানের যে ভিসাটা আছে এটা কিন্তু খুলবে, হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি কিন্তু খুলে দিবে। আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, আপনার মন খারাপ করবেন না। অবশ্যই ওমানের যে লেবার ভিসা আছে এটা কিন্তু চালু হবে আপনার সামনের মাসে আপনার চালু হবে। যখন চালু হবে তখন হচ্ছে আমি সাথে সাথে আমার এই চ্যানেলে আপডেট দিব। আর ওমানে কিন্তু এখন বর্তমানে কিন্তু আপনার যে ভিসাগুলো চালু হবে এগুলো কিন্তু আপনার কিছু ক্যাটাগরি ভিসা কিন্তু দিবে। আপনার মানে 1 লাখে আপনি 3 লাখ 4 লাখ ভিসা কিন্তু দিবেন না, কিছু কয়েক হাজার ভিসা দিবে। ওই ভিসা ওনাগুলো মানুষ নেওয়া হয়ে গেলে, শেষ হয়ে গেলে কিন্তু আবারও কিন্তু ওমানে ভিসা কিন্তু বন্ধ করে দিবে। তো এই কারণে বলি যারা ওমানে আসবেন একটু আপনারা সবাই ঠিকঠাক মতন থাকেন, যখন আপডেট আসবে তখন আমি বলবো, তখন পাসপোর্ট জমা দিবেন। আর যেহেতু এখন বর্তমান পরিস্থিতি ওমানে আস্তে আস্তে ভালোর দিকে যাইতেছে, তো আশা করি পাসপোর্ট আপনাদের মানে ভিসা সবাই পাইবেন। আর সবসময় চ্যানেল ফলো করে রাখেন, যখন আপডেট পাবো তখনই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। আর ওমানের আপনি ভিসা সামনের মাসে খুলবে এটা শিওর থাকেন যে সামনের মাসেই আপনারা ওমানে আসতে পারবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো যে কিছু জানা